প্রজেক্টগুলো যখন অনুমোদন হয়, অনুমোদনের পরে যে ক্রয় নীতির মাধ্যমে এই প্রকিউরমেন্ট বলে, এই প্রকিউরমেন্টের মাধ্যমে যে যাদেরকে ঠিকাদার দেওয়া হয়, এগুলোর মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। দেখা যায় যে একই প্রতিষ্ঠান বারবার ওই প্রজেক্টগুলো পেয়ে যাচ্ছে। কেন পেয়ে যাচ্ছে তার জন্য কিছু নিয়মকানুন নিয়ে দায়ী। এই জন্য যতদূর পারা যায়, প্রথমত প্রজেক্টগুলো বানানোর সময়, ওটা আলাদা, এটা এই মিটিংয়ে হয়নি, প্রজেক্টগুলো তৈরির সময়, পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো প্রজেক্ট পাশ হওয়ার পরে যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয়, সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। এবং প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে, তারপর খরচ বাড়তে থাকে, ব্যয় বাড়তে থাকে, সময় বাড়তে থাকে। এগুলো কমানো যায় কি করে, এবং কি করে ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি। এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়। সোজা কথা, এই দুর্নীতি কমানোর তো প্রজেক্ট এই যে টেন্ডারিং প্রসেস, এটার একদম কোনো সর্বোৎকৃষ্ট নিয়ম বলে কিছু নাই।